খেয়াল করেছ, রমজান যখন আসে তোমার ভেতরে এক অদ্ভুত ভয় কাজ করে। যদি এই রমজানটাই হয় তোমার জীবনের শেষ রমজান, তুমি নামাজ পড়ো কিন্তু মন থাকে না, তুমি দোয়া করো কিন্তু মনে হয় আকাশ চুপ, তুমি বদলাতে চাও কিন্তু পুরনো গুনাহ আবার টেনে নেয়। রাত জেগে তুমি কাঁদো কিন্তু সকালে আবার আগের মানুষ হয়ে যাও। এখন রমজান আসছে আর তুমি ভাবছ, আমি কি সত্যিই প্রস্তুত? আজ আমি তোমাকে একটা সত্য বলবো, যেটা অনেক মুসলিম ভুল বোঝে রমজান সম্পর্কে। রমজান শুধু রোজা না, রমজান শুধু ক্ষুধা না, রমজান হলো আল্লাহর পক্ষ থেকে তোমার জীবনের একটি টার্নিং পয়েন্ট, ইনভাইটেশন। আমরা ভাবি আমরা প্রস্তুত হলে আল্লাহ আমাদের ডাকবেন, কিন্তু কুরআনে আল্লাহ বলেন তিনি আমাদের গলার শিরার চেয়েও নিকটবর্তী। তিনি অপেক্ষা করেন না তুমি নিখুঁত হওয়ার জন্য, তিনি ডাকেন যখন তুমি ভেঙে পড়ো। হয়তো তোমার ঈমান দুর্বল, হয়তো গুনাহ আছে, হয়তো দোয়া কবুল হচ্ছে না মনে হয়, কিন্তু রমজান আসা মানে আল্লাহ এখনো তোমাকে ছেড়ে দেননি। ভাবো তো, যদি তোমার দেরি হওয়া দোয়া এই রমজানে কবুলের জন্য জমা থাকে, যদি তোমার কষ্ট এই মাসেই মাফ হয়ে যায়, যদি তোমার অস্থিরতা এই সিজদায় শান্ত হয়ে যায়। রমজান মানে শুধু রোজা না, রমজান মানে আল্লাহ তোমাকে নতুন শুরু করার অনুমতি দিয়েছেন। এটা শাস্তি না, এটা সুযোগ, এটা বোঝা না, এটা দরজা। তাই এই রমজানে পারফেক্ট হতে যেও না, সত্যিকারের হতে চেষ্টা করো। লম্বা দোয়া না পারলে ফিসফিস করে বলো, অনেক রাকাত না পারলে একটা সিজদায় মন দাও। কারণ তুমি যতটুকু এগোবে আল্লাহ তার চেয়ে বেশি এগিয়ে আসবেন। ফিরে আসো, কারণ তুমি যোগ্য বলে না, কারণ তিনি আল্লাহ অতি দয়ালু। হে আল্লাহ, এই রমজানকে আমাদের জীবনের পরিবর্তনের মাস বানিয়ে দিন। আমাদের হৃদয়কে নরম করুন, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের ফিরিয়ে নিন আপনার দিকে। আমিন। Maybe this Ramadan is your turning point.